নারী। অনেক বড় অপরাধ করেছে, অনেক বড়। সেই জন্য এর শাস্তি সেটাও বড় হবে। আমরা এই বেঈমান, মিথ্যাবাদী, শয়তান খুনিকে জীবন কেড়ে নেওয়া হোক। মৃত্যুদণ্ড হোক। মেরে ফেলো। ঠিক বলেছেন রাজকুমার। এটাই করা উচিত। এটাই করতে হবে। ওকে মেরে ফেলো। শাস্তি চাই। এটাই ঠিক। তো মেরে ফেলো ওকে। বিশ্বাস ভঙ্গকারীদের ক্ষমা করা যায়, হৃদয় ভঙ্গকারীদেরও ক্ষমা করা যায়। কিন্তু তুমি তো আমার কাছ থেকে আমার বাবাকেই কেড়ে নিয়েছো, কালো চোর। আমি বাগদাদের রাজকুমারী ইয়াসমিন। আমার বাবা বাগদাদের রাজা, মহামান্য বাদশার খুনি আলাদিন ওরফে কালো চোরকে শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমাদের বিচার চাই। আমাদের বিচার চাই। দিতেই হবে। বিচার চাই। বিচার চাই। আমাদের বিচার চাই। আমাদের এর বিচার দিতেই হবে। আমাদের বিচার চাই। একে কালকে প্রাসাদের প্রাচীরের পাশে সমাধি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে সবাই এটা মনে রাখে যে বাগদাদের সবকিছু ক্ষমা করা হলেও একজন বিশ্বাসঘাতককে কখনোই ক্ষমা করা হয় না। ওকে শাস্তি দাও। একদম মৃত্যু দাও। এটা শাস্তি দাও। আমাদের দেশ আর আমাদের জনগণ একজন বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করে না। আমি আপনাদের এবং বাগদাদের ওয়াজিরে আলা, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে কাল আসুন আর দেখুন আমরা একজন বিশ্বাসঘাতককে কিভাবে মৃত্যুদণ্ড দিই। জ্যান্ত পুঁতে ফেলা হবে? আমার কখনোই কোনো বিশেষ রকম কষ্ট হয় না, কিন্তু এই শাস্তিটা তো খুবই কষ্টদায়ক। মারো 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 ওকে। মেরে ফেলো। মারো মারো ওকে। মারো ওকে। মারো মেরে ফেলো। মারো ওকে। মারো মারো মেরে ফেলো। ঠিক বিচার। মারো ওকে। আকা তোমার সাথে এমন কেন করলেন আংটির জিন? আর যাই হোক, তুমি একজন জিন ছিলে, অনুগত জিন। এই মানুষে ভরা গাধাদের পৃথিবীতে তুমিই তো একমাত্র ছিলে যার সাথে আমি কথা বলতাম। হ্যাঁ, তোমার সাথে আমার লড়াই হতো ঠিকই, কিন্তু সেই লড়াইটা একটা অভ্যাস হয়ে গেছিল। আকা তোমার সাথে যেটা করলেন তাতে আমার ভয় লাগছে।
আমিও তো একজন জিন। যদি উনি এমনটা আমার সাথেও করেন যেমনটা তোমার সাথে করেছে। প্রদীপের জিন। হ্যাঁ, আরে আমি তো ভেবেছিলাম সবকিছু আনন্দের, কিন্তু এখানে তো সব অন্যরকম লাগছে। আকা আংটির জিন ইয়ার্কি করতো। হ্যাঁ, এতটাই ইয়ার্কি করতো যে রাগ হতো, কিন্তু ছিল তো অনুগত। তাহলে আপনি ওর সাথে এমন বিশ্বাসঘাতকতা কেন করলেন? বেঈমানি? একদম নয়। বরঞ্চ ও প্রথম দিন থেকে জানতো যে আমি ওই দিন কি করতে যাচ্ছি। মানে আমি তোমাকে বোঝাচ্ছি, আমার আর ওর প্রথম থেকে এটাই ঠিক ছিল যে লোকের মনে সন্দেহ ঢোকানোর জন্য এটা প্রমাণ করার খুব দরকার যে আলাদিনই ওই আংটির আঁকা, আর ওর জন্যে বাগদাদে যে অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার জন্যে ওই দোষী। এবার জনগণ যখন দেখতো যে ওই জিন তার অপরাধে সব শাস্তি পেয়েছে, তখন আমার উপর বিশ্বাস বাড়ত। তখন ও আমাকে পরামর্শ দেয় যে আমি ওকে নয়, বরং তোমাকে আলাদিনের জিন বানিয়ে সকল জনগণের সামনে নিয়ে আসি। আপনি সত্যি বলছেন? আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো? বরং ও আমাকে এটা বলেছিল, এই যে আমার তীক্ষ্ণ বুদ্ধির আঁকা দুজনের চেহারা দেখে এদেরকে, একে ওর ভাই আর ওকে ওর সঙ্গী, এটাই তো মনে হয়। আরে ও তো এটাও বলেছিল যে লোকে এদেরকে খুব সহজেই বিশ্বাস করে নেবে আমার আঁকা। আরে ও তো চাইছিল যে লোক তোমাকেই ঘেন্না করুক, সবাই যেন তোমাকেই দোষারোপ করে। আরো কি কি আজে বাজে কথা বলেছিল, অপদার্থ। ও তো আসলে তোমায় কোরবানির পাঠা বানিয়ে হালাল করতে চেয়েছিল। ওই আংটির জিন আমাকে এত ঘৃণা করতো? এই দুনিয়াতে ঘেন্না করার লোক সব জায়গাতে আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার লোক খুঁজলেও পাবে না। যেমন আমি তোমাকে খুব ভালোবাসি প্রদীপের জিন, খুব। সেই জন্য আমি ওকে পরিষ্কার বলে দিয়েছিলাম, না না, এই কাজ করলে তুমিই করবে, না হলে আমি। আমার প্রিয় প্রদীপের জিনের ক্ষতি একদম সহ্য করব না, না, একদম না। এবার তুমি বুঝলে যে আমি কিভাবে তোমাকে বাঁচালাম আর ওই আংটির জিনকে ফাঁসালাম। প্রদীপের জিন, আমি তোমার আকা, তোমাকে কুরবান করার কথা আমি ভাবতেই পারি না। এই অপরাধীর শাস্তি রাজকুমারী ইয়াসমিন নিজে ঠিক করবেন। নকলচোর রাজকুমারীর পোশাক পরেছিল। ওয়াজিরে আলা ওকে রাজকুমারী ইয়াসমিন বলছিল। যদি ও রাজকুমারী হয় তাহলে আমি যার সাথে দেখা করেছিলাম সে কে? ও আমাকে এত বড় মিথ্যে কেন বলল?
কেন তুমি আমার বাবার জীবন নিলে? কেন তোমার এই খুনের খেলায় আমাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করলে? কেন মিথ্যে বন্ধুত্ব করেছিলে? কেন মিথ্যে ভালোবাসার অভিনয় করেছিলে কালোচোর? কেন 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 আমি তোমার জন্য সবকিছু করেছি কালোচোর, আর তুমি তো তরোয়ালের এক আঘাতে সবকিছু শেষ করে দিলে। আমার বাবার জীবন তুমি এভাবে কেন নিলে কালোচোর? সব সময় তুমি আমায় শুধু মিথ্যে বলেছো, শুধু মিথ্যে। কেন? তোমার সাথে বন্ধুত্ব, তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কালোচোর। যা কিছু ছিল তা শুধু আমাদের মধ্যে। তাহলে এর জন্য আমার বাবার জীবন নেওয়ার কি দরকার ছিল? বলো, উত্তর দাও আমাকে। প্রশ্ন তোমার মনেও আছে আর আমারও, কিন্তু এই মুহূর্তে না তোমার কাছে উত্তর চাইতে পারবো আর না দিতে পারবো। আমি তোমার সাথে কোন মুখে কথা বলবো? আমি তোমার বাবাকে মেরে ফেলেছি। আমি শুধু তোমার রাগ আর ঘৃণার যোগ্য। উত্তর দেবেই বা কি করে তুমি? কারণ উঁচু গলায় তো শুধুমাত্র নির্দোষেরাই কথা বলে। মিথ্যুকরা সর্বদা চুপ করে থাকে তোমার মতো। ইচ্ছে তো করছে নিজের হাতে তোমার শিরচ্ছেদ করে দিই কালোচোর। যেই হাতে কখনো তোমার হাত রাজকুমারী ইয়াসমিন, আপনি উঠুন উঠুন উঠুন। রাজকুমারী ইয়াসমিন, এই চোখের জল খুবই মূল্যবান। যে রাস্তায় আপনি আপনার ভালোবাসাকে খুঁজছিলেন, সেই রাস্তাতেই আপনার বাবার মৃত্যু দেখতে পেলেন। এ কি বলবে? এর অপরাধ তো আপনি আপনার নিজের চোখে দেখেছেন, আর এই নিজে তার অপরাধ স্বীকারও করেছে। এবার এই লোকটার করা সব অপরাধ ধরা পড়ে গেছে, আর কাল এই শয়তানটার জীবনও শেষ হয়ে যাবে। রাজকুমারী ইয়াসমিন, আপনার মা বাগদাদ আর আমার, মানে আমাদের সবার আপনাকে খুব প্রয়োজন। চলুন। রাজকুমারী ইয়াসমিন, চলুন। আরে আরে এ তো আলাদিন, এ তো আমাদের আলাদিন। আরে হ্যাঁ, আমি বাগদাদের রাজকুমারী ইয়াসমিন। আমার বাবা বাগদাদের রাজা মহামান্য বাদশার খুনি আলাদিন ওরফে কালোচোরকে শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হোক। একে কালকে প্রাসাদের প্রাচীরের পাশে সমাধি দেওয়া হবে।
খুনির মা এসে গেছে। ওর বংশের সমস্ত পুরুষই তো বিশ্বাসঘাতক। একজন দেশটাকে বিক্রি করলো আর একজন বাচ্চাকে খুন করলো। ও যবে শাস্তি পাবে তো পাবে, তবে ওর মাকে আজ আমরা শাস্তি দেব। হ্যাঁ হ্যাঁ, সাজা আমরা দেব, আমরা দেব, হ্যাঁ হ্যাঁ, আমরা দেব, আমরা শাস্তি দেবো ওকে। আমরা দেব। আমরাই দেবো শাস্তি ওকে। আমরা মারো, দেব, মারো আমরা ওকে। আমরা দেব। মারো, মারো আরে ওকে, নিজের মারো। ছেলেকে তুই এই শিক্ষা দিয়েছিস? বিশ্বাসঘাতক বাবার খুনি ছেলে। এবার কি আমাদের খাবে? হ্যাঁ, চলে যাও এখান থেকে, হ্যাঁ, চলে যাও। যাও এখান চলে থেকে। যাও, বের চলে যাও করে এখান দাও থেকে। ওকে এই দেখতে চাই শহর না। থেকে। চলে যাও বের এখান করে থেকে। দাও। তোমরা ওর আমাদের কোনো অনেক ক্ষতি অধিকার করেছো নেই এই এখান শহরে থেকে। তোমাদের থাকার। আর মুখ দেখতে চাই না। আমার ছেলেকে নিষ্কর্মা বলবে না বৌদি। ও ভুলে গেলে? উপকার করেছি আমি তোমাকে আর তোমার ওই ছেলেকে আশ্রয় দিয়ে। বিশ্বাসঘাতক বাবার চোর ছেলে। থামো বৌদি, থামো। আমি জানি তুইও একদিন তোর পরিশ্রম আর সততা দিয়ে তোর মায়ের মাথা সকলের সামনে সম্মানের সাথে উঁচু করে দিবি। আমার মনে হচ্ছে এই চুরিটা তোর ছেলেই করেছে। আমি আমার ছেলেকে খুব ভালো করে জানি, ও চোর নয়। আলাদিন কোনো এমন কাজ করতে পারে না যাতে ওর মায়ের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। মারো, মারো ওকে, মারো ওই খুনিকে, ওই কালো চোরকে মারো। মা সবকিছু হারিয়েও আমাকে মানুষ করতে কোনো খামতি রাখেনি। মা আমাকে দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে দিয়েছে, আর আমি দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দিয়ে যাচ্ছি। মা আমার জন্য দুনিয়ার সাথে লড়াই করত, আর আমি তার জীবনে এসে তার মাথা নত করে যাচ্ছি। এতদিন তো মা বাবার জন্য লোকের কাছে কথা শুনতো, কিন্তু এখন একা কি করে বাঁচবে, কি করে? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। চলে যাও, চলে চলে যাও যাও এখান এখান থেকে, থেকে। চলে যাও। এখানে থাকবে না তুমি। দাঁড়াও। চলে যাও, চলে যাও এখান থেকে। দাঁড়াও, দাঁড়াও। কাকি, কাকি উঠুন। কি করছো তোমরা? খুন ইনি করেননি, এনার ছেলে করেছে। তাহলে উনি কেন শাস্তি পাবেন? ইনিও তোমার আমার মতো নির্দোষ। একজন খুনির মা নির্দোষ হতে পারে না। ও এখানে থাকবে না। না, না, এখানে থাকতে পারে না। ও এখানে থাকবে না। ও থাকবে না চলে ওখানে। যাবে। বের চলে করে যাবে দাও ওকে এখান এখান থেকে। ও থেকে। একটা খুনির মা। এখান থেকে বের চুপ করে করো। দাও ওকে। চুপ, একদম চুপ। কাকি, কাকি উঠুন, উঠুন।
ইনি এই পাড়ায় আমাদের বাড়িতে থেকে এসেছেন, আর কেউ যদি এনার সাথে কোনো খারাপ ব্যবহার করে তাহলে তার বাকি জীবনটা কারাগারে কাটাতে হবে, বুঝেছো? কাকি চলুন। ওই দেখো রুকসার এসেছে, খুনির মা, বিশ্বাসঘাতকের বউ। লু আবার ওকে সাথে করে নিয়ে এসেছে, লজ্জাও করে না। দাঁড়াও। রুকসার, আমরা তোমার পরিবারকে অনেকদিন থাকতে দিয়েছি, কিন্তু আর না, কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে। তোমার আদরের ছেলে আমাদের মহামান্য বাচ্চাকে খুন করেছে। একজন খুনির মাকে আমরা আমাদের বাড়িতে থাকতে দিতে পারি না। যাও এখান থেকে। চুপ। চুপ করো তোমরা। কুলবদনের বাবা খুন আলাদিন করেছে, জিনকে ও রেখেছে, তাহলে এতে দোষ রুকসারের কোথায়? আপনারা সবাই ভুলে গেলেন জিন তাড়ানোর পরিকল্পনায় রুকসার আমাদের প্রধান ছিল, আমাদের সবাইকে সাহায্য করেছে। কিন্তু আপনাদের লজ্জা হওয়া উচিত। সোনার আসরফির দিব্যি, ওর ছেলে হলো খুনি, ওর স্বামী বিশ্বাসঘাতক। ওরা দুজন ওকে ঠকিয়েছে, আর এই সময় আপনাদের সকলের উচিত ওকে আশ্রয় দেওয়ার, ওর পাশে থাকার। আমি তোমার কষ্টটা বুঝি বোন, আমি তোমার পাশে থাকবো। আমি তোমার পাশে আছি রুকসার, তোমার পাশে আছি। রুকসার তোমার সাথে তোমার বাড়িতেই থাকবে। সোনার আসরফির দিব্যি হুজুর, এরকম ভুল করবেন না। জানাবে আলী, আসলে ওই নাগিন আর তার বাচ্চাকে আমরা এত বছর ধরে অল্প ভাড়ায় ওদের আমাদের বাড়িতে রেখেছিলাম। এখন যখন আলাদিনই থাকবে না, তখন রুকসার কি পারবে ওই ভাড়াটুকু আমাদের দিতে? তার উপর নাজনিনের বদনাম, সেটা তো ছেড়েই দিন। আমি তোমাকে বদনামি আর ভাড়া দুটোর মূল্যই দেব। শুধু তোমাকে রুকসারকে তোমার বাড়িতে রাখতে হবে, আর ওর উপর নজরও রাখতে হবে। হ্যাঁ, যেমনটা আপনি চান। ক্ষমা করবেন হুজুর, কিন্তু এই দাসী এইটুকু জানতে পারে যে এটা কেন? আবেগ, জনগণের আবেগ অনেক বেশি, কিন্তু স্মৃতি খুব কম। আর আমি এটা চাই যে জনগণ এটা না ভুলুক, বিশেষ করে রুকসারকে দেখার পরে, যে মহামান্য বাদশার খুনি আর জিনের আকা ওই শয়তান আলাদিন।